তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইসরো ISRO এর ফুল ফর্মটা এখানে একটু ভুল আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এখানে তোমরা যদি জব করতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, তাহলে সমস্ত বিষয় তোমরা কিন্তু জানতে পারবে। দেখো, অ্যাপ্লাই শুরু হয়েছে কবে? এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইক মানে 1 তারিখ থেকে চালু হয়েছে। একদম 1 এপ্রিল মানে 1/4/2025 থেকে অ্যাপ্লাই শুরু। আর অ্যাপ্লাই লাস্ট ডেট কবে? সেটা হচ্ছে এই মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15/4/2025 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলে। মানে হাতে এখনও কিন্তু তোমাদের 10-11 দিন সময় আছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, মাধ্যমিক পাস করলেই যে হবে এমনটা না। মাধ্যমিক পাস করবে, 11-12 গ্র্যাজুয়েশন, তোমার যদি বয়স থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করে অবশ্যই আসবে। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে আবেদন করবে। আর যদি এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। বেতন 50,000 টাকার ওপরে কিন্তু স্যালারি। শুধুমাত্র মাধ্যমিক পাস করতে পারলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। চলো আমরা নেক্সট পেজে চলে যাবো। এখান থেকে নেক্সট পেজে কী বলা আছে তোমরা একটু দেখে নাও। এখানে পোস্ট নেম কী আছে? অ্যাসিস্ট্যান্ট, তারপর লাইট মোটর ভেহিকেল, হেভি মোটর ভেহিকেল, ফায়ারম্যান আর কুক। এই টোটালে 5টা তোমাদের কিন্তু এখানে পোস্ট নেম। তোমাদের স্যালারিটা কত থাকছে? এই অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেখানে স্যালারি 25,000 থেকে 51,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু স্যালারি আছে। তাহলে একটু লিখে দিই, 25,000 টাকা থেকে 51,000 টাকা তোমাদের এখানে স্যালারি আছে। তারপর এই যে লাইট মোটর ভেহিকেল, এখানে তোমাদের যে স্যালারিটা সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদের স্যালারিটা কিন্তু 19,000 টাকা থেকে 19,000 টাকা থেকে তোমাদের কিন্তু স্যালারি কত? 65,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা আছে। বুঝতে পারলে? আর হেভি মোটর ভেহিকেল 3 নম্বর যেটা, সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই প্রায় একই রকম 19,000 টাকা থেকে শুরু, 65,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি। তারপরে ফায়ারম্যান তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু একই রকম 19,000 টাকা থেকে কিন্তু 65,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে। এরপরে তোমাদের যে কুক, রান্নার যে কাজটা, সেখানেও কিন্তু সেম স্যালারি 19,000 টাকা থেকে অ্যাপ্রক্স 65,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারিটা রয়েছে। তো তোমাদের স্যালারির কথা বলে দিলাম। এইবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কেমন থাকা দরকার। এখানে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার পাশাপাশি 60% কিন্তু নাম্বারও থাকতে হচ্ছে এখানে, ঠিক আছে। আর বয়স কত লাগবে? 18 থেকে কত? 18 থেকে তোমার 28 বছর পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি যদি হও, ও প্রত্যেকটার ক্ষেত্রে ওবিসি যদি হও, ওবিসি সেক্ষেত্রে 3 বছরের ছাড় পাচ্ছ। আর যদি এসসি আর এসটি যদি হয়ে থাকো, আর এসটি এসটি যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 5 বছরে তোমরা কিন্তু এখানে ছাড় পাচ্ছ। এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু, হ্যাঁ, সে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হোক, লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে হোক, হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে হোক, ফায়ারম্যান অথবা যে কোনো প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা কিন্তু এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাচ্ছ, আর ওবিসি হলে 3 বছরে আরও এক্সট্রা ছাড় পাচ্ছ। এবার আমরা লাইট মোটর ভেহিকেলে চলে আসি। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগছে? এখানে তোমার 10 ক্লাস তুমি পাস করবে। তার পাশাপাশি লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকলে তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর হেভি মোটর ভেহিকেলে কি? তোমার মাধ্যমিক পাস থাকতে হচ্ছে প্লাস হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকলে তোমার কিন্তু এখানে হয়ে যাবে। এরপর ফায়ারম্যানের কেস কি? ফায়ারম্যান শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস যদি থাকো তবেই কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি তোমরা যারা যারা কুকম্যান, সেখানে কিন্তু তোমার মাধ্যমিক পাস করতে হবে, এবং তার পাশাপাশি এই কুকের যে রান্নার যে সার্টিফিকেট সেটা থাকলে তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের প্রত্যেকের যে এক একটা করে যে বয়সটা বলে দিই, যে লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে বয়সটা তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে, অবশ্যই তোমরা একটু দেখে নাও, 18 থেকে 35 বছর, এবং এক্সট্রা তো তোমরা ছাড় পাচ্ছই এসসি এসটি আর ওবিসির কেসে, তোমাদেরকে আগেও বলে দিলাম। এর পাশাপাশি তোমরা যদি যে হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে দেখো, এখানেও কিন্তু 18 থেকে 35 বছর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা দেখো, ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু তোমরা একটু বয়স বলতে একটু কম বয়স পর্যন্ত, মানে 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি কুকম্যানের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে কিন্তু 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি ভ্যাকান্সিটা কিন্তু বিভিন্ন রকমের, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পিডিএফটা দিয়ে রাখছি, সেখানে তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশনটা ভালো করে দেখে সমস্ত ভ্যাকান্সিটা দেখে নাও, ঠিক আছে। আর প্রত্যেকে অ্যাপ্লাইও করে দাও। এবার আমরা 3য় নম্বর পেজে এখান থেকে চলে আসবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন যে প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা ভালো করে যদি খেয়াল করো এখানটায়, তাহলে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে এখানে ইংলিশ থাকছে, জিকে থাকছে, তার পাশাপাশি তোমাদের কিন্তু অবশ্যই হিন্দি থাকবে, রিজনিং থাকবে, টাইম, আর তোমাদের নেগেটিভ কত থাকছে বলে দিচ্ছি। দেখো, ইংরাজি থেকে 50টা নম্বর থাকবে এখানে, ইংরাজি থেকে 50 নম্বর থাকছে এখানে, ঠিক আছে।
তারপর তোমাদের এখানে জিকে থেকেও 50 নাম্বার থাকবে, হিন্দি থেকেও তোমাদের 50 নাম্বার থাকবে, 50টা প্রশ্ন করে 50 নাম্বার, ঠিক আছে? রিজনিং থেকেও তোমাদের কিন্তু 50টা প্রশ্ন থাকছে। টাইম কত? 2 ঘন্টা, 2 আওয়ার দেওয়া থাকছে। আর নেগেটিভ কিন্তু 1/4, মানে 4টে ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমার কাটা যাবে। এই হলো টোটাল তোমাদের কত নম্বরে? টোটাল হচ্ছে 200 নম্বরে তোমাদের এক্সাম হবে এখানে, ঠিক আছে? এখানে তোমরা পাস করতে পারলে তোমাদের হাইট, ওয়েট, দৌড়, হাইট ওয়েটগুলো মাপা হবে। এখানে দৌড়ের সেরকম কোনো কেস নেই, তোমাদের হাইট ওয়েটগুলো তোমাদের মাপা হবে। চলে আসি আমরা এখানে। হাইট তোমাদের কত লাগছে? ইউআর ছেলেদের ক্ষেত্রে, এখানে সব ছেলেদের কিন্তু, ছেলেদের ক্ষেত্রে হাইট কত? 165 সেন্টিমিটার লাগছে, 165 সেন্টিমিটার কিন্তু লাগছে। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কত? 160 সেন্টিমিটার হলেই হয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের কিন্তু 155 সেন্টিমিটার হলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবার ওয়েটটা কত? এই যারা ওবিসি আর ইউআর ছেলেদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েট যেটা লাগছে সেটা 50 কেজি হলেই হয়ে যাবে, 50 কেজি। আর এখানে এসসি এসটিদের যারা ছেলে রয়েছে তারা কিন্তু অবশ্যই 46 কেজি হলেই হয়ে যাচ্ছে। আর মহিলাদের ক্ষেত্রে অনলি কত? এখানে তোমাদের কিন্তু 45 কেজি হলেই হয়ে যাচ্ছে। আর চেস্টের ক্ষেত্রে তোমাদের এই ছেলেদের কিন্তু এখানে আর 86 লাগবে, ইউআর আর ওবিসি। আর 5 ফুলিয়ে কত করতে হবে? 91 করতে হবে। আর এক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার 81 তোমাদের চেস্ট নরমালি থাকতে হবে, 5 ফুলিয়ে তোমাদের কিন্তু 86 সেন্টিমিটার করতে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, মানে এখানেও 5 ফোলাতে হবে বুক, এখানেও কিন্তু তোমার 5 ফোলাতে হবে। মেয়েদের চেস্টের কোনো ব্যাপার থাকে না, মেয়েদের কোনো চেস্ট মাপা হয় না। তো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারলে। এইবার তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা যোগ্য অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে টোটাল নোটিফিকেশনটা দেওয়া থাকছে, সেখানে তোমরা গিয়ে দেখে নাও এবং তোমাদের লিঙ্কটাও কিন্তু দিয়ে রাখবো। আর তোমরা যদি এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও কন্টিনিউ, তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।